আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য আগের নবীরা পর্যন্ত আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার জমিনের মাধ্যমে চারটি বড় বড় কিতাব দিয়েছে। চারটি বড় বড় কিতাব দিয়েছে। 1 নম্বর তৌরাত, 2 নম্বর জবুর, 3 নম্বর ইনজিল, 4 নম্বর কুরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াকে সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কলমকে বানিয়েছেন। আর ওই কলমের ভিতরে আল্লাহ তাবারক তাআলা দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মখলুকাত আসবে, যত বস্তু দরকার সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার জমিনে প্রেরণ করিয়াছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে অর্ডার করেছেন, হে কলম তুমি তৌরাত লিখে দাও। সাথে সাথে কলম তৌরাতের বোতামের মাধ্যমে টিপ দিয়েছে, তৌরাত লিখে গিয়েছেন। আর তৌরাতকে আল্লাহ তাবারক তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা হযরত জবুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আর আল্লাহ তাবারক তাআলা কলমকে হুকুম করেছেন যে তুমি জবুর লিখিয়া দাও। সাথে সাথে জবুর লিখিয়া দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার বুকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। কলমকে অর্ডার করেছেন, কলম তুমি ইনজিল লিখে দাও। সাথে সাথে কলমে ইনজিল লিখে দিয়েছে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা এই কোরআনে কারীম, যে কোরআনে কারীম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, এই কোরআনে কারীম আল্লাহ তাবারক তাআলা কলমের দ্বারা লিখে নাই, বরং আল্লাহ তাবারক তাআলা ওই কোরআনে কারীমকে নিজের কুদরতি সিনার ভিতরে রেখেছিলেন। যখন নাকি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আছেন, আল্লাহ তাবারক তাআলা ওই সিনা থেকে বাহির করিয়া লৌহে মাহফুজের মাধ্যমে রেখে দিয়েছেন। আর লৌহে মাহফুজ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আয়াত, দু আয়াত, এক সূরা, দু সূরা করিয়া যখন যতটুকু জরুরত পড়ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এই কোরআন হুয়া কালামুল্লাহ, আল্লাহ তাবারক তাআলার কিতাব। আর দ্বিতীয়তে হয়েছে আল্লাহ তাবারক তাআলার কালাম। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার আপনি যদি প্রশ্ন করেন, হে কোরআন তুমি কার পক্ষ থেকে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছো, কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনে কারীম সাথে সাথে জবাব দিয়ে দেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি আমাকে ওই দুনিয়ার জমিনের মাধ্যমে প্রেরণ করিয়াছেন। যে আল্লাহ তাবারক তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনের মাধ্যমে প্রেরণ করেছে। এবার কোরআনকে যদি প্রশ্ন করুন, হে কোরআন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছো, এবার তুমি বলো এই দুনিয়ার জমিনে আসার আগে তুমি কোন জায়গার মাধ্যমে তুমি ছিলে? কোরআন সাথে সাথে জবাব দেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ তাবারক তাআলা আমাকে লৌহে মাহফুজের মাধ্যমে রেখে
রেখেছিল লৌহে মাহফুজ প্রথম আসমানের মাধ্যমে একটি জায়গার নাম ওই লৌহে মাহফুজের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা আমি কুরআনকে সুরক্ষিত করে রেখেছিল আর ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই দুনিয়ার জমিনে প্রেরণ করিয়েছেন। এবার যদি আপনি প্রশ্ন করেন হে কুরআন আমি বুঝলাম তুমি লৌহে মাহফুজের মাধ্যমে ছিলে দুনিয়ার জমিনে তুমি আসছো এবার তুমি বলো দুনিয়ার জমিনে তুমি কার উপরে নাজিল হয়েছো জবান তার কুরআন তার জবাবে বলেন وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم ঈমান আনয়ন করো ওই জিনিসের উপর যে জিনিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছে অর্থাৎ কোরআনে কারীমের উপরে তোমরা ঈমান আনয়ন করো কোরআনে কারীমের উপরে ঈমান আনয়ন করো কোরআনে কারীমের মাধ্যমে যত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন সমস্ত বস্তুকে তুমি সত্য দিলে তুমি স্বীকার করো। এবার এই আয়াত এই প্রশ্নের জবাব অন্য আয়াতের মাধ্যমে পাওয়া যায় কোরআনে কারীম বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লায়াকুনা লিল আলামিনা নাযীরা অতি সত্য ও বরকতময় মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দার উপরে ফুরকান নামক কিতাবকে নাযিল করিয়াছেন ওই কোরআনের আরেকটি নাম হলো ফুরকান আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল ওই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করিয়াছেন যে এই কোরআনের দ্বারা কোনটা মিথ্যা আর কোনটা সত্য তাতে যাতে তোমরা পার্থক্য করতে পারো ওই কোরআনের দ্বারা কোনটা হালাল কোনটা হারাম তোমরা যাতে বুঝতে পারো ওই কোরআনের দ্বারা কোনটা জায়েজ কোনটা না জায়েজ তোমরা যাতে বুঝতে পারো এই কোরআনের মাধ্যমে কোন আমল করলে তোমরা জান্নাতি হবে কোন আমল করলে তোমরা জাহান্নামী হবে এই কথাটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজের মাধ্যমে ছিলে বুঝলাম তুমি মুহাম্মদের উপরে নাযিল হয়েছো এবার তুমি বলো তুমি যে দুনিয়ার বুকে এসেছো দুনিয়ার বুকে তুমি কোন মাসে নাযিল হয়েছিলে কোরআন সাথে সাথে জবাবে বলেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজানের পবিত্র মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সাথে সাথে যদি আপনি প্রশ্ন করেন হে কোরআন বুঝলাম তুমি রমজান মাসের মাধ্যমে নাযিল হয়েছো এবার তুমি বলো তুমি যে নাযিল হয়েছো তুমি কি রাতের বেলায় নাযিল হয়েছো না দিনের বেলায় নাযিল হয়েছো কোরআন সাথে সাথে জবাব দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর কোরআন সাথে সাথে জবাব দেয় কদরের পবিত্র রজনীতে আমি এই পৃথিবীর জমিনে আসিয়াছি। আল্লাহু আকবার। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ রমজানুল মুবারক মাসে কোরআন দুনিয়ার জমিনে আসার কারণে বাকি 11 মাসের থেকে রমজান মাসের বরকত অনেক বেশি বেড়ে গেল রমজান মাসের ফজিলত বেড়ে গেল এর মধ্যে কদরের রাতে কোরআন দুনিয়ার জমিনে আসার কারণে ওই কদরের বরকত কদরের ফজিলত বেড়ে গেল। আল্লাহ তাবারক তাআলা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হে মুহাম্মদ তুমি কি জানো ওই লাইলাতুল কদরটা কি জিনিস কি বস্তু আল্লাহ তাবারক তাআলা নিজে জবাব দেয় মুহাম্মদ তুমি পারবে না আমি বলে দিতেছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই লাইলাতুল কদরের এত মর্যাদা এই লাইলাতুল কদরে যদি কোন ব্যক্তি মুহতাসিবান অর্থাৎ ইখলাসের সাথে যদি আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামে আমলের মাধ্যমে 83 বছর 4 মাসের সওয়াব সাথে সাথে লিখিয়া দেয়। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, হে কোরআন, তুমি রমজান মাসে দুনিয়ার জমিনে এসেছো, রাত্রের বেলায় তুমি দুনিয়ার জমিনের মাধ্যমে এসেছো, এবার বলো দুনিয়ার বুকে আসার তোমার কারণটা কি, তোমার উদ্দেশ্য কি, কোন কারণে তুমি দুনিয়ার জমিনে এসেছো? তার জবাবে কোরআন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। গোটা পৃথিবীর আমার মিশনটা হলো, আমার কাজটা হলো গোটা পৃথিবীর মানুষ মণ্ডলীকে, গোটা পৃথিবীর মানুষ জাতিকে অন্ধকার থেকে বের করে 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 আলোর সন্ধান দেখানোই হলো আমার কাম। আমার কাম হলো গেরা সমস্ত পৃথিবীর মানুষ জাতকে, যারা অন্ধকারের মাধ্যমে পড়ে রয়েছে, যারা আল্লাহকে ভুলে রয়েছে, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ভুলে রয়েছে, তাদেরকে আমি অন্ধকার থেকে বের করে 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 আলোর সন্ধান দেখানোর জন্য আমি এই দুনিয়ার জমিনে এসেছি। অন্য আয়াতের মাধ্যমে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। অন্য আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কোরআনকে আমি নাযিল করেছি সমস্ত মুমিনের রহমত বানিয়ে, সমস্ত মুমিনের ঔষধ স্বরূপ ওই কোরআনে কারীমকে আমি দুনিয়ার বুকে নাযিল করেছি। ওই কোরআন আল্লাহ তাবারক তাআলা আমাদের দৈনন্দিন জিন্দেগির সমস্ত কিছু কথা এই কোরআনে বলে দিয়েছে। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, হে কোরআন, আমি বুঝতে পারলাম তুমি মানুষকে অন্ধকার থেকে বের করে করে আলোর সন্ধান তুমি দেখাবে, এবার বলো মানুষ অন্ধকার থেকে বের হয়ে যদি আলোর সন্ধান পেয়ে যায়, ওই মানুষের এবার কি লাভ হবে? কোরআন তার উত্তরে জবাবে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি কোনো ব্যক্তি নিজের পারিবারিক জিন্দেগি, নিজের ব্যবসায়িক জিন্দেগি, নিজের রাজনৈতিক জিন্দেগি, নিজের অর্থনৈতিক জিন্দেগি, নিজের বিজ্ঞানিক জিন্দেগি, নিজের দার্শনিক জিন্দেগি, সমস্ত নিজের অতিবাহিত করা যত জিন্দেগি আছে, সারা জিন্দেগি যদি ওই কোরআন মোতাবেক যদি কেউ চলতে পারে, ফালা খাউফুন আলাইহিম, ওই ব্যক্তির উপরে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ওই ব্যক্তির কোনো চিন্তাও থাকবে না। এই ব্যক্তির উপরে কোনো ভয় থাকবে না, মতলব কি, কারণটা কি? ওই ব্যক্তির কোনো ভয় থাকবে না, অর্থাৎ ওই ব্যক্তির চুরি ডাকাতি হত্যাকারীর কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না, ওই ব্যক্তির রিজিকের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাবারক তাআলা ওই কোরআন মোতাবেক নিজের জিন্দেগিকে কাটানোর কারণে আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার জিম্মেদার নিজে হয়ে যাবে। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেদিন মানুষ হাকার লেগে যাবে, পেরেশান হয়ে যাবে, সেই দিন এই কোরআন আমাদের আপনাদের কাজে লাগবে। যদি আমরা কোরআন মোতাবেক যদি নিজের জিন্দেগিকে অতিবাহিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন মোতাবেক নিজের জিন্দেগি কাটানোর কারণে ওই কঠিন মুসিবতের দিন আমাকে আপনাকে ওই বিপদ হতে রক্ষা করবে। এবার যদি আপনি প্রশ্ন করুন, হে কোরআন, আমি বুঝলাম তোমার মোতাবেক আমি জিন্দেগিকে আমি কাটাবো, এবার বলো আমি তো মানুষ, আমি মানুষ, আমি তো মানুষ, আমার তো রাজনীতি করতে লাগবে, আমার তো ব্যবসা বাণিজ্য করতে লাগবে, আমার তো পঞ্চায়েত ইলেকশন খেলতে লাগবে, এমএলএ ইলেকশন খেলতে লাগবে, সংসদ ভবনে যেতে হবে। এবার কোরআন তুমি জবাব দাও, তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি? তার জবাবে কোরআন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। কোরআন দেখে বলে,
শুধু রাজনীতি, শুধু পারিবারিক জিন্দেগি নয়, আমার ভিতরে শুধু রাজনীতিক, শুধু তিজারতবাদী, শুধু যুদ্ধবাদী নয়, আমার ভিতরে তোমার জিন্দেগির মাধ্যমে, তোমার দৈনন্দিন জিন্দেগির মাধ্যমে ইহকাল এবং পরকাল যত বস্তুর দরকার সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই কোরআনের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই মানুষ কাকে প্রশ্ন করো, আমি কোরআনের ভিতরে আল্লাহ তাবারক তাআলা তুমি কি হিসাবে পেশাব করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা তোমাকে বলে দিয়েছেন। তুমি নিজের জিন্দেগি কি হিসাবে তুমি কাটাইবে, তুমি খানা কিবা খাইবে, তুমি পোশাক কেমনে পরবে, তুমি নিজের জিন্দেগিকে তুমি কি হিসাবে কাটাইবে, সমস্ত কিছু বস্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে বর্ণনা করে দিয়েছে। খুলে পড়ে দেখুন। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, এবার যদি কোরআনকে তুমি প্রশ্ন করো, হে কোরআন বুঝলাম তোমার ভিতরে সমস্ত কিছু বস্তু রয়েছে, এবার তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানিয়েছে, আমাদেরকে কি কারণে বানিয়েছে? কোরআন তার জবাবে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে বলেন, আমি শুধুমাত্র জিন্নাতকে এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত বندگی করার জন্য বানিয়েছি, অন্য কোনো উদ্দেশ্যে আমি বানাই নাই। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মহান উদ্দেশ্য নিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছে, আর আজকে আমরা দুনিয়ার মাধ্যমে এসে ওই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যকে আমরা ফলো করতেছি কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যকে আমরা ফলো করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে ইবাদত এবং বندگی করার জন্য বানিয়েছেন। এখন আমরা দুনিয়ার বুকে এসে ওই আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন ওই উদ্দেশ্যকে আমরা ভুলে গিয়েছি।